আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। গুরুত্বপূর্ণ একটি সংবাদ নিয়ে হাজির হয়েছে। সংবাদটি পাঠ করছি দৈনিক শিক্ষা.com থেকে। এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দেওয়ার পক্ষে ৯৮%। এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা ও পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া দেওয়া উচিত বলে মনে করেন কি? এমন প্রশ্নের সমর্থন জানিয়েছেন ৯৮% মানুষ। দেশের শিক্ষা বিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা.com পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া বাকি ১% মানুষ এমন বক্তব্যে একমত নন। এছাড়া বাকি ১% মানুষের পক্ষে বিপক্ষে কোনো মত দেননি। শিক্ষা.com পরিচালিত এই জরিপে অংশ নিয়েছে মোট ২৫,১৮৮ জন ইন্টারনেট ব্যবহারকারী। হা ভোট দিয়েছেন ২৪,৭১৪ জন এবং না ভোট দিয়েছেন ৩৭৫ জন। গত ১৭ মে দুপুর থেকে শুরু হয় ১৯ মে বিকেল পর্যন্ত দৈনিক শিক্ষা.com-এর ওয়েবসাইটে এই বিষয়টি একটি জরিপে চালানো হয়। জরিপের প্রশ্নটি ছিল, এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা ও পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া দেওয়া উচিত বলে মনে করেন কি? জরিপে হা অথবা না এর পাশাপাশি মন্তব্য নেই নামে আরেকটি ঘর ছিল। প্রসঙ্গত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ আসন্ন ঈদুল আজহার আগেই শতভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান সহ ১১ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ করেছেন শিক্ষকরা। অনুষ্ঠানে শিক্ষক নেতারা বলেন, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা মাত্র ১,০০০ টাকা বাড়ি ভাড়া, ২৫% উৎসব ভাতা এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীনে একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য। এর সূত্র ধরেই প্রশ্ন আসে, এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা ও পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া দেওয়া উচিত বলে মনে করেন কি? ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স। আসসালামু আলাইকুম।